কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। এখন আমি কথা বলবো চাচাজি, কেমন লাগছে আজ? জি আলহামদুলিল্লাহ, আমরা যে মুসলমান, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেল, ওই আজকে যে জানা গেল প্রশাসনের কোনো কষ্ট হয়নি, কোনো মানুষের আমি আলিপুরদুয়ার থেকে এসেছি, নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে। এখানকার সিস্টেম একদম বাজে, আমরা গাড়ি পাচ্ছি না, জানি না সরকার থেকে গাড়ি দিয়েছি কিনা, একদম বাজে কন্ডিশনের মধ্যে আছি। আমরা অলরেডি 15 কিলোমিটার হেঁটে এসেছি, এখানে একদম গাড়ি নেই। যাকে বলছি সে কয় না গাড়ি নেই। হ্যাঁ, তা আমরা খুব খুব অসুবিধার মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি। আমরা গাড়ি কেন সরকার থেকে দেবো না, আমরা এটা জবাব চাই। আমরা এত দূর থেকে এসেছি, নর্থ বেঙ্গল থেকে, কেউ কুচবিহার থেকে লাইন গাড়িতে এসেছে, একদম একদম খুব বাজে कंडीशन। ये हम लोग इज्तिमा में आया, अब हम लोग 3 दिन से यहाँ पर है। अब जाने का क्या दिन का बात समझाया हम लोग, अब यहाँ जाने का टाइम हुआ, ट्रेन बंद हो गया। ट्रेन बंद रहता तो इतना जाम नहीं होता दादा। 5-6 কোটির মতো, যেটা আমরা একটা অনুমানে ভাবলাম, মানে জায়গা ছিল না। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে, ও আমার সঙ্গে রয়েছে ডিএমএ টিভি ফুরফুরা। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত যে পুইনান বিশ্ব ইজতেমা। আজ 32 বছর পরে পশ্চিমবাংলায় যে বিশ্ব ইজতেমা হলো, আজ এই বিশ্ব ইজতেমার 5 তারিখ শেষ দিন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ একবারে, কারো মাথায় ব্যাগ, কারো কাঁধে ব্যাগ, কারো পিঠে ব্যাগ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে। এখন আমি কথা বলবো চাচাজি, কেমন লাগছে আজ? জি আলহামদুলিল্লাহ, আমরা যে মুসলমান, দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেল, ওই আজকে যে জানা গেল প্রশাসনের কোনো কষ্ট হয়নি, কোনো মানুষের কোনো ব্যক্তির কষ্ট হয়নি। আমরা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনেছি, এরকমভাবে যদি আমরা জীবন কাটাই, তাহলে আমাদের জীবনে কখনো অশান্তি হবে না। তাতে হিন্দু মুসলমান আমরা একসাথে হয়ে থাকবো। আমার ধর্ম, আমার ইসলাম এটাই শিখায় যে এক হয়ে থাকো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা মজবুতি করে ধরে থাকো, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাও না, আলাদা আলাদা হয়ে যাও না। তাই আমি এখানে যা শিখলাম, যা শুনলাম, মৌলানা সাদ সাহেব দিল্লি থেকে এসে এত বড় সম্মেলনে উনি অনবক্তৃতা, এত বয়সে রাত দিন করে মানুষকে ভালো কথা বলে গেলেন এবং হাদিস কোরআন থেকে বলে গেছেন। কোনো রাজনীতি কথা, কোনো যেন কষ্ট হয় এরকম কোনো বাক্য, এরকম কোনো কষ্ট, শান্তির বক্তা এবং শান্তির কথা, যে ইসলাম শান্তি চায়, সেই সমালোচনা করে আমরা আজ পশ্চিমবাংলায় একতা হয়ে মুসলমান হিন্দু সব একতা হয়ে থাকবো। আপনার কষ্ট আমার কষ্ট, আমার কষ্ট আপনার কষ্ট, এরকমই আমি ইজতেমার মাঠে আজ শেষ দিন, মানে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি মানুষের ভিড়। এখানে এসে কেমন লাগলো? এখানে এসে খুবই ভালো লাগলো। আমরা শান্তির পাইগাম দিলাম। এইভাবে যদি আমরা চলি, পুরো বিশ্বের শান্তি বজায় থাকবে। কোন জায়গা থেকে এসছে আপনি? আমরা হাওড়া জেলা, আরো বাইরে কি করে এসছে? আমরা এমনি প্রাইভেট গাড়ি করে এসেছি ভাড়া। এখানে কয়েকশো দেশের মানুষ কিন্তু পারমিশন আসতে পারেনি, আসলে হয়তো জায়গা দিতে পারতো না, কিন্তু খুব শান্তির মধ্যে আমাদের এ হয়েছে। ভিতরে কত লোক হবে? হ্যাঁ, মিনিমাম 5-6 কোটির মতো, যেটা আমরা একটা অনুমানে ভাবলাম, মানে জায়গা ছিল না। প্রচুর মানুষ সমাগম, এতটা মানুষ করবে বলে আমরা বুঝতে পারিনি। এটা প্রচুর মানুষ সমাগম, সাথী ভাইয়ের ঘন্টা হারিয়ে যাচ্ছে। হেঁটে যাচ্ছে ম্যাক্সিমাম রোড থেকে আপনাকে 4 ঘন্টা পায়ে হেঁটে মজমায় যেতে হচ্ছে। 4 ঘন্টা পায়ে হেঁটে। চায়ে 5 ঘন্টা পায়ে হেঁটে আমাদের শুধু ক্যান্টিনে যেতে লাগছে। এতটা চলে গেছে, এখন বহু মানুষ, ম্যাক্সিমাম 3 দিন ধরে মানুষ বেরোতে থাকবে খালি। হেঁটে এখন আসছেন? আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেল হেঁটে হেঁটে আসছি। আমার বাড়ি ধুলাগড়। হ্যাঁ, ইজতেমার মাঠ থেকে? ইজতেমার মাঠ থেকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধুলাগড়। আজকে এখানে এসে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর পরিবেশ। একদম ইবাদতের কথা বা শান্তি ইসলামের কথা বলছি। আল্লাহ রসুলের বিষয়ে কথা হয়েছে, অনেক কিছু জ্ঞান নিয়ে আমরা বাড়ি ফিরছি। 30 বছর পরে বিশ্ব ইজতেমা হলো আমাদের পশ্চিমবাংলায়, কি বলবে? কি 32 বছর পর বিশ্ব ইজতেমা হলো পশ্চিমবাংলায়, কি বলবে? আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব খুশি। আমাদের বাড়ি ধুলাগড়। কতজন এসছে? আমরা এসেছি প্রায় 150 জনের মতো। কবে এসছেন? এসেছি বৃহস্পতিবার। আমি আলিপুরদুয়ার থেকে এসেছি, নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে। এখানকার সিস্টেম একদম বাজে, আমরা গাড়ি পাচ্ছি না, জানি না সরকার থেকে গাড়ি দিয়েছি কিনা, একদম বাজে কন্ডিশনের মধ্যে আছি। আমরা অলরেডি 15 কিলোমিটার হেঁটে এসেছি, এখানে একদম গাড়ি নেই। যাকে বলছি সে কয় না গাড়ি নেই। হ্যাঁ, তা আমরা খুব
খুব অসুবিধার মধ্যে আছি, খুব কষ্টের মধ্যে আছি আমরা। গাড়ি কেন সরকার থেকে দেবো না, আমরা এটা জবাব চাই। আমরা এত দূর থেকে এসেছি নর্থ বেঙ্গল থেকে, কেউ কুচবিহার থেকে লাইন গাড়িতে এসেছি, একদম একদম খুব বাজে কন্ডিশন। ওইখানে ব্যবস্থা কি ওইখানে ব্যবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে, সমস্ত রকম ব্যবস্থা খুব ভালো একদম। আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। আপনার যাবেন যে বাড়ি সেটাই একমাত্র সমস্যা হচ্ছে আমাদের, খুব একদম বাজে কন্ডিশন আমাদের। দেখুন এই সাথী ভাইরা আছে, ওনাদের সাথে কথা বলুন। সমস্যা পড়ে গেছি আমরা, পাচ্ছি না এমন সমস্যা আমি কোনো ছেলে আমরা এরকম সমস্যার মধ্যে পড়িনি। আজকে যে এই ভুক্তভোগী হচ্ছি আমরা, এসে ট্রেনে এসেছি আমরা, এখন বাস বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পরিষেবা কেমন? ওখানে পরিষেবা খুব সুন্দর, সবার আহ্বান পেয়েছি, আমাদের কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি, শোয়া বসার অসুবিধা হয়নি। পায়ে হেঁটে যাচ্ছেন, গাড়ি নেই আপনাদের? আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আরো 2 কিলোমিটার যেতে হবে ওভার ব্রিজ পার হয়ে। কেমন লাগছে আপনাদের এখানে? আমাদের খুব সৌন্দর্য লাগছে। আজ থেকে দীর্ঘ 32 বছর আগে হয়েছিল, আর আজ দেখলাম আমাদের চোখে। আপনার এরপর আর মনে হয় খুব ভালো লেগেছে, কোনো অসুবিধা হয়নি, কোনো যাত্রীর গোলযোগ হয়নি, মারপিট হাঙ্গামা কোনো কিছু দেখতে পাইনি। খুব ভালো ইজতেমা হয়েছে, এখন পর্যন্ত খুব সুষ্ঠুভাবে যাতায়াত করছে। আমার তত্ত্বাবধানে এখানে মানুষ এসছে, প্রচুর গাড়ি এসেছে, কি বলবো। আমি আপাতত আমার তত্ত্বাবধানে একটা গাড়ি এসছে, 30 জন লোক নিয়ে আমি এসেছি। যে গন্তব্যস্থলে পৌঁছেছিলাম, কম বেশি প্রায় 6 কিলোমিটার হেঁটে আমরা বসেছিলাম গিয়ে, তা বাদে আমরা চোখে ঠাই খাইনি আরো কত মানুষ আছে। কিন্তু 32 বছর পর আমাদের মানে পশ্চিমবাংলায় বিশ্ব ইজতেমা হলো, কি বলবো? খুব সুন্দর লাগলো। আশা করা যায় যদি এরকম আরো হয়, পরিষেবাটা যাতে আরো ভালো হয়। অনেক মানুষ, এত মানুষ হওয়ার কারণে তারা অনেক কিছু মনে করেছে, কিন্তু মনে করার কিছু গাড়ি পাচ্ছে না, যেতে পারছে না। আশা করি ভবিষ্যতে আবার যদি হয় সেগুলো সংশোধন করে আরো বৃহত্তরে আরো ভালো হবে। ये हम लोग इज्तिमा में आया, अब हम लोग 3 दिन से यहाँ पर है। अब जाने का किया, दिन का बाद समझाया हम लोग। अब यहाँ जाने का टाइम हुआ, ट्रेन बंद हो गया। ट्रेन बंद रहता तो इतना जाम नहीं होता दादा। ये ट्रेन बंद क्यों हमको ये नहीं समझ में आ रहा। ट्रेन बंद हो गया, सब पैदल चल रहा, सबको इतना तकलीफ हो रहा, सबका दूर दूर जाने तो अभी पार्क सर्कस अब पैदल जाना पड़ रहा। यहाँ पर जो आया, आने के बाद कोई दिक्कत हो रही? नहीं, दिक्कत नहीं हो रहा, दिक्कत बस यही हो रहा जो पैदल जा रहे, ट्रेन का बंद हो गया हमको ये नहीं समझ में आ रहा। कहाँ जाना है आप? पार्क सर्कस। তো আছেন লক্ষ লক্ষ মানুষ, একেবারে গাড়ি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কারো মাথায় ব্যাগ, কারো কাঁধে ব্যাগ, কারো মানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ একেবারে পায়ে হেঁটে যাচ্ছে। এখন বিশ্ব ইজতেমার আজ শেষ দিন, সেই ইজতেমা থেকে সব বাড়িমুখী হয়ে রওনা দিয়েছে বাড়ির দিকে। দেখতে পাচ্ছেন একেবারে লক্ষ লক্ষ মানুষ, একেবারে পুরো দুর্গাপুর রোড পুরো জাম। দেখতে পাচ্ছেন দুর্গাপুর রোড পুরো জাম, যে আজকে বিশ্ব ইজতেমার শেষ দিন, সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারছেন। দেখতে পাচ্ছেন একভাবে কিন্তু মাঠ থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ হেঁটে হেঁটে আসছে, পায়ে হেঁটে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ লক্ষ মানুষ কিন্তু একভাবে পায়ে হেঁটে আসছে।